কালার পিকার। এখন আমরা কালার পিকার সম্পর্কে জানব। কালার পিকার মূলত আমাদের কি ধরনের কাজ করে থাকে, কি ধরনের কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, তার ভ্যালুগুলো কিভাবে আমাদের উপকারে আসতে পারে দেখা যাক। এই কালার পিকারটির ভিতরে রয়েছে HSB, RGB, LAV, CMYK এবং হেক্সাডেসিমাল কালার কোড। এখানে যে কালারটি সিলেক্টেড অবস্থায় রয়েছে তার মান আমরা বিভিন্ন প্রকারের দেখতে পাচ্ছি। সেই কালারটি নিউ বিধায় উপরে এর অংশ দেখা যাচ্ছে এবং বর্তমান যে কালারটি সিলেক্টেড রয়েছে অর্থাৎ ফরগ্রাউন্ড যে কালারটি সেটি এখানে। তাছাড়া আরও দুটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে গ্যামাট এর বাহিরে যে কালারটি আমরা ব্যবহার করতেছি সেটির জন্য ওয়ার্নিং দিচ্ছে যে এটি একটি আউট অফ গ্যামাট কালার, অর্থাৎ প্রিন্টেবল নয় এই কালারটি। তাছাড়া নিচে যেই মার্ক দেখা যাচ্ছে ওয়ার্নিং, সেই কালারটির অর্থ হচ্ছে এটি ওয়েব সেভ কালার নয়। এই কালারটি ওয়েবসাইট পাবলিশের জন্য ব্যবহার করলে নির্দিষ্ট কালার আমরা পাবো না, অর্থাৎ এই কালারটি ব্যবহার করা যাবে না। তাই এর বিভিন্ন ধরনের কালারগুলোকে আমরা পরিবর্তন করে থাকি বিভিন্ন প্রয়োজন অনুসারে। আউট অফ যে রেঞ্জটি রয়েছে এখানে যেটি দেখতে পাচ্ছেন ডি, সেটিতে ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে যাব এর রেঞ্জের কালারটি, অর্থাৎ এর কাছাকাছি যে কালারটি রয়েছে এর রেঞ্জের ভিতরে অর্থাৎ গ্যামারটি সেটি পাবো। তাছাড়া ওয়েব সেভ কালারটির জন্য যে ওয়ার্নিংটি দেখা যাচ্ছে তার জন্য একই কথা। যদি ওয়েব সেভ কালার পেতে চাই এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা ওয়েব সেভ কালারটি পেয়ে যাব, তবে এই কালারটির খুব কাছাকাছি কালারটি আমরা পেয়ে যাব, লক্ষ্য করুন। এবং এটিতে ক্লিক করার সাথে সাথেই সে তার ওয়েব সেভ কালারটি দেখাবে। এখন ওয়েব সেভ কালার এবং প্রিন্টেবল কালার সেম নাও হতে পারে। এখানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি সেটি ওয়েব সেভ এবং প্রিন্টেবল। ওকে।